নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নজরে বাংলা। 2009 সাল থেকে বিজেপির পাশে উত্তরবঙ্গ। পালা বদলের পর উত্তরবঙ্গের পাশে বাংলার প্রথম বিজেপি সরকার। উত্তরবঙ্গই অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়ে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ ফারাক্কার ওপারে শুরু, হিমালয়ে শেষ। উত্তরবঙ্গ মানে পাহাড়, জল, জঙ্গল আর চা বাগান। কিন্তু উত্তরবঙ্গ মানে শুধুমাত্র বেড়াতে যাওয়ার জায়গা নয়। উত্তরবঙ্গ মানে 8টি জেলা, 2 কোটির বেশি জনসংখ্যা। উত্তরবঙ্গের চোখ জুড়োনো ক্যানভাসের আড়ালে লুকিয়ে একরাশ ক্ষোভ আর বঞ্চনার ইতিহাস। বাম থেকে তৃণমূল, সরকার বদলেছে, উত্তরবঙ্গে বঞ্চনার ছবি বদলায়নি। বারবার উত্তরবঙ্গে সফর করেছেন, উত্তরকন্যার দরজা খুলেছে, কিন্তু বঞ্চনার উত্তর মেলেনি। उत्तर बंगाल से भेदभाव का उदाहरण टीएमसी की निर्मम सरकार का बजट भी है। निर्मम सरकार ने मदरसों के लिए करीब 6,000 करोड़ रुपए का बजट दिया, लेकिन इतने बड़े नॉर्थ बंगाल के डेवलपमेंट के लिए बंगाल सरकार पर्याप्त बजट नहीं देती। বারবার ক্ষোভ জানিয়েছে উত্তরবঙ্গ, সে কথা সরকারের কানে পৌঁছয়নি। পালা বদলের পর নতুন স্বপ্ন উত্তরের চোখে। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। দেশে মোদী সরকার এসেছে 2014-এ। তার আগে 2009-এ পদ্ম ফোটে উত্তরবঙ্গে। পাহাড় যেতে বিজেপি। তারপর থেকে কখনো পদ্মের হাত ছাড়েনি উত্তরবঙ্গ। এর মাঝে বাংলায় সবুজের ঝড় উঠেছে, কিন্তু উত্তরে পদ্মই ফুটেছে। 26-এর ভোটেও উত্তরবঙ্গের 54 আসনের মধ্যে 40 আসনেই ফুটেছে পদ্ম। উত্তরবঙ্গের 3 জেলায় খাতাই খুলতে পারেনি তৃণমূল। বিজেপিকে ঢেলে আশীর্বাদ করেছে উত্তরবঙ্গ। তাই উত্তরবঙ্গকে বাদ দিয়ে উন্নয়নের কথা ভাবতেও পারে না বিজেপি। বদলের বাংলায় উত্তরবঙ্গ আর অবহেলার শিকার নয়। তৃণমূলের বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধের দুর্গের নামই উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রী হয়ে উত্তরের ঋণ শোধের শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। ক্ষমতায় এসে উত্তরবঙ্গবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তৎপর বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার শিলিগুড়িতে নেমেই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দেন বাংলার প্রথম বিজেপি সরকারের কাছে উত্তরবঙ্গের গুরুত্ব কতটা। 2009 সালে দার্জিলিং এর আসন আপনারা দিয়েছিলেন। সেই সময় থেকে উত্তরবঙ্গ বিজেপিকে ভোট দিয়েছে। 14 সালে নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হন, তখন যে দুটো আসন জিতেছিল তার মধ্যে দার্জিলিং এ এসে সালুয়ালি জিতেছিলেন। 2018 পঞ্চায়েতে ভালো ফল আপনারা করেছেন। 2019 লোকসভা নির্বাচনে 9টি আসনের মধ্যে 8টি আসন ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গ দিয়েছিলেন। তাই উত্তরবঙ্গ হলো বিজেপির ভদ্র আসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে। উত্তরবঙ্গ থেকে 40টি আসন পেয়েছে বিজেপি। এই 40 বিধায়কের মধ্যে 10 জনকেই মন্ত্রী করেছে তারা। দেশের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা চিকেন্স নেক। ক্ষমতায় এসে এই বিজেপির নজর এই চিকেন্স নেকের সুরক্ষায়। চিকেন্স নেকের আশপাশে 7টি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। সীমান্তে কাঁটাতার দিতে জমি দিচ্ছে বিএসএফ কে।
পাহাড় এবং তরাই ডুয়ার্স প্রত্যক্ষ পরোক্ষভাবে 15 থেকে 16 লক্ষ মানুষের রুজি রুটি চা শিল্পের ওপর নির্ভরশীল। চা বলয়ের উন্নয়নকে বাদ দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন হতে পারে না, কিন্তু তৃণমূল জামানায় এই চা বলয়ই অবহেলিত ছিল। পালাবদলের পর চা বাগানে নতুন সূর্যোদয়। আসাম সরকার তারা 370 কোটি টাকার কাজ করেছেন, কিন্তু আমাদের গত সরকার চা বাগানের শ্রমিকদের প্রতি উদাসীন ছিলেন, যেহেতু তারা তাদের ভোট দিতেন না, তাই তারা এই সুযোগটা নেননি। টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আইএস মিস্টার মুরুগন তাকে অবিলম্বে আসামে ভিজিট করে এখানেও চা শ্রমিকদের যে কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ড্রিম প্রজেক্ট, এটা কার্যকর করার জন্য বলেছি। এবং পাহাড়েও যে 10 থেকে 12টি চা বাগান বন্ধ আছে, সেখানেও 10,000-এর বেশি শ্রমিক কষ্টে আছেন, তাদেরকেও এই প্যাকেজের আওতায় আনতে পারি। ভারত সরকার আমাদের অ্যাপ্রক্স যে 300 কোটি টাকা পর্যন্ত তারা এই অর্থবর্ষে, আমরা যদি প্রপার গাইডলাইন ফলো করি, দিতে পারেন। আমরা চাই এই 300 কোটি টাকা দিয়ে আমাদের হিল থেকে তরাই পর্যন্ত চা শ্রমিকদের কল্যাণ করার জন্য। উত্তরের হাতে ক্ষমতা তুলে দিতেই শিলিগুড়িতে তৈরি হয়েছিল উত্তর কন্যা ভবন। ছিল, কিন্তু কাজ হতো না। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী বুঝিয়ে দেন উত্তর কন্যা আর ফুলদানি হয়ে থাকবে না। उत्तर कन्या को फुल प्रोजेक्ट चालू करने का काम भी हम लोग करेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। বঞ্চনা আউট। পালাবদলের বাংলায় উত্তরবঙ্গের আকাশে শুধুই ভরসা আর উন্নয়নের স্বপ্ন। নিউজ 18 বাংলা। ভরসার 1 মাস রাজ্যে পালাবদল হয়েছে, আর আজই কিন্তু 1 মাস পূর্ণ হলো। এই গত 1 মাসে বিজেপি সরকার, নতুন সরকার নানান উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু লক্ষ্য উত্তরবঙ্গে বাড়তি নজর, কারণ উত্তরবঙ্গের সার্বিক উন্নতি লক্ষ্য। পুরসভা অঞ্চলের পাশাপাশি জোর দেওয়া হবে প্রত্যন্ত এলাকাতেও। নজরে বন্যা ধস থেকে নারী বাঁচার কড়া পদক্ষেপ। পাহাড়ে পর্যটকদের সুবিধা ও স্থানীয়দের কর্মসংস্থানের লক্ষ্যে হবে হিমালয়ান হিল সেটের প্রজেক্ট। শিলিগুড়িতে জানালেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নতুন সরকারের অঙ্গীকার, উত্তরবঙ্গ আর বঞ্চনার শিকার হবে না, ন্যায্য অধিকার পাবে পাহাড়। কেমন হবে আগামীর উত্তর? শিলিগুড়িতে সেই গাইডলাইন দিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে। গতবারের যে একটা সাংঘাতিক রকমের ধ্বংস বা ফ্লাড, মানুষের মৃত্যু আমরা দেখেছিলাম, সেটা এবারে যাতে না হয়, প্রতিটি ছোট ছোট বিষয় যেন দেখা হয়, তার নির্দেশে আজকে আমি এখানে এসেছি। শুধু পুরসভা অঞ্চলেই নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় নিকাশি বড় সমস্যা। সেই সমস্যা সমাধানে উদ্যোগী সরকার। রাস্তায় ময়লা বা প্লাস্টিক ফেললে জরিমানা। আগামী বর্ষায় কোনোভাবে যেন সেইভাবে ওয়াটার লগিং না হয়, সবাইকে বলে দিয়েছি নর্দমাগুলো পরিষ্কার করুন। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। বেআইনি পার্কিং আর নয়, রাস্তায় বেআইনি পার্কিং করলে জরিমানা। নজরে বেআইনি হোর্ডিং। একই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসছে, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন, ফাইন হবে। শুধু লিগ্যাল পার্কিং হবে উইথ স্লিপ। 1 মাস বাদে 1 জুলাই থেকে কোনো স্লিপ থাকবে না, অটোমেটেড মেশিনস করে দেবো। ইললিগাল হোর্ডিং নামিয়ে দেওয়া হবে। আমরা ডিজিটাল ব্র্যান্ডিং চালু করার চেষ্টা করব। ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, ডিজিটাল হোর্ডিং হবে। বাস স্ট্যান্ডের পিছনে অ্যাডভার্টাইজমেন্ট, বাস স্ট্যান্ডের উপরে দরকার হলে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, এবং পুরো রেভিনিউটা যেন সরকারের কাছে আসে। ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা একদিনে মিটবে না মানছেন মন্ত্রী, কিন্তু তার দাবি সমস্যা মেটানো হবেই। একদিনে ডাম্পিং গ্রাউন্ড ক্লিয়ার হবে না। 10টা মিউনিসিপ্যালিটিতে আমরা স্বচ্ছ অ্যাপ শুরু করেছি। যেখানে ময়লা আছে ছবি তুলবেন, ছবি পাঠিয়ে দেবেন, 2 ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটি এসে পরিষ্কার করে দিয়ে চলে যাবে। এটা আমার গ্যারেন্টি।
বস্তি এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দেওয়া হবে। পর্যটকদের জন্য হবে উন্নত মানের টয়লেট। বস্তি এলাকা জমিটা চাই আমাদের, আমরা পাবলিক টয়লেট বানিয়ে দেবো, কমিউনিটি টয়লেট। বাজার, বাস স্ট্যান্ড, যেখানে সুন্দর পাবলিক টয়লেট আমরা বানিয়ে দেবো। ট্যুরিস্টের এলাকা, যাতে ট্যুরিস্টকে আমাদের আরো বেশি এনকারেজ করা যায়, সেখানে অ্যাসপিরেশনের টয়লেট হবে। কোনটা কোনটা বিজি এরিয়া আপনার এলাকায়, দুবার করে ঝাঁট পড়বে, একবার দুপুরবেলায়, একবার রাত্রিবেলায়। নারী পাচার সীমান্ত এলাকার বড় সমস্যা, তা রুখতে সমস্যার একেবারে শিকড়ে গিয়ে কাজ করবে প্রশাসন। বিভিন্ন জায়গা থেকে মহিলাদের যে ট্রাফিকিং, এগুলোকে বন্ধ করা। মানুষ ট্রাফিকড হচ্ছে কেন? কারণ কাজ নেই। কাজ নেই বলে সে চলে যাচ্ছে অন্য রাজ্যে। 15 বছর আগের সরকার কাজ দিতে পারেনি। সেলফ হেল্প গ্রুপ বানানো, যে কাজটা তারা করতে চায়, ভালনারেবল এরিয়াগুলোকে আইডেন্টিফাই করা, টাস্ক ফোর্স বানানো এবং গোড়াতেই যাতে এই জিনিসগুলো না হয় সেইটা দেখা। নতুন করে সাজিয়ে তোলা হবে পাহাড়। হিমালয়ান হিলস সিটি প্রজেক্ট, যাতে পর্যটকরা যেমন উপকৃত হবেন, তেমনি পাহাড়ের কর্মসংস্থান বাড়বে। 5টা হিল সিটি ডেভেলপ করা হবে। হিল সিটি, হিমালয়ান হিল সিটি। সেখানে হচ্ছে দার্জিলিং, কার্সিয়ং, মিরিক, কালিম্পং এন্ড শিলিগুড়ি। এই 5টা সিটিকে হিমালয়ান হিল সিটি হিসেবে নতুনভাবে ডেভেলপ করা হবে। নিউজ 18 বাংলা। পয়লা জুলাই থেকে পাহাড়ে নোংরা ফেললেই জরিমানা, রাস্তায় বা নর্দমায় নোংরা পানের পিক ফেললেই এবার ফাইন। পয়লা জুলাই থেকে জরিমানা চালু হচ্ছে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিকে। দার্জিলিং টুরিস্ট লজে বৈঠক শেষে জানালেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাহাড়ের পানীয় জলের সমস্যারও দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর। পাহাড়ের জঞ্জাল পরিষ্কারেও নজর। 6 মাসের মধ্যে পাহাড়ে তৈরি হবে নয়া প্ল্যান্ট। তার আগে পর্যন্ত পাহাড়ের জঞ্জাল নিয়ে ফেলা হবে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে। 1 जुलाई से ये चारों हिल स्टेशन में कोई अगर गंदगी फैलाएगा रास्ते पर, नाली पर, आप लोग को पेनल्टी दिया जाएगा। और अमृत पानी का जो समस्या चारों म्युनिसिपैलिटी में इंडिविजुअली हम लोग एनालिसिस किए। माननीय प्रधानमंत्री जी का सपना घर घर पानी पहुंचे, ये हम लोग डिस्कशन किए। गार्बेज डिस्पोजल एक बड़ा समस्या है दार्जिलिंग में, जो इतना सालों से है। उसको उधर ही प्लांट बना के उसको हम लोग जो प्रोसेसिंग करना है वो करेंगे। আজ নজর দিল্লিতে। আজ দুপুরে দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে সেখানে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক। গত 10 মাসের পর এবং 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের পর প্রথম বৈঠকে বিরোধী জোট ইন্ডিয়া। আজ দুপুরে সেই বৈঠক হতে চলেছে। কটি দল যোগদান করতে চলেছে সেই বৈঠকে অবশ্যই জানাবো এবং সার্বিক বিষয় তো জানবো। কিন্তু আমরা জানি গতকালই অর্থাৎ রবিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছেছেন। আগেই পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকাল অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেন, সাক্ষাৎ করেন। কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক বিরোধী জোট ইন্ডিয়ার, সেই বৈঠকে মোট কটি দল উপস্থিত থাকবে এবং এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা উপস্থিত থাকবেন ঠিকই, কিন্তু আসল উদ্দেশ্য কি? ইন্ডি জোট অর্থাৎ এই বৈঠকে উপস্থিত হওয়া নাকি দল বাঁচাতে দিল্লিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব তারা পৌঁছেছেন? উত্তর নেব সরাসরি। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, প্রিয়াঙ্কা, দেখো, প্রথম বিষয়টা যদি বলা হয়, ইন্ডিয়া জোটের বৈঠক অবশ্যই নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই 5 রাজ্যের বিধানসভা ভোটের যা ফলাফল এবং সেখানে বিরোধীদের যে পারফরমেন্স ছিল, তারপরে ইন্ডিয়া জোটের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই বৈঠকে যোগ দিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন। গত কয়েকবারের বৈঠকে দেখা গিয়েছে তৃণমূল কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠককে অতটা গুরুত্ব দেয়নি। অন্ততপক্ষে শীর্ষস্থানীয় নেতৃত্ব কিন্তু তৃণমূলের
শীর্ষস্থানীয় নেতৃত্ব কখনোই এসে পৌঁছায়নি ইন্ডিয়া জোটের বৈঠকে। ফলে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের উপস্থিত হওয়া কোথাও একটা তাদের রাজনৈতিক অবস্থান এবং তাদের এই মুহূর্তে যে ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিসে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটমুখী হওয়াটাও কিন্তু সিগনিফিকেন্ট মুভ বলে মনে করা হচ্ছে। আজকের বৈঠকে 23টি বিরোধী দলের তরফ থেকে যোগ দেওয়া হবে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, এবং যদিও তাদের অন্যতম জোট শরিক দক্ষিণের অন্যতম বিরোধী জোট শরিক ডিএমকে এই বৈঠকে যোগ দিচ্ছে না, তারা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে। এবং এর পাশাপাশি আম আদমি পার্টির তরফ থেকেও কিন্তু এই বৈঠকে যোগ দেওয়া হচ্ছে না, সেটাও তারা স্পষ্ট করে দিয়েছেন। ফলে দুই গুরুত্বপূর্ণ শরিক তারা যোগ দিচ্ছেন না, এবং সেই আবহেই ইন্ডিয়া জোটের বৈঠক। মূলত আমরা যেটা জানতে পারছি যে 2029-এর যে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কি বিরোধীদের স্ট্র্যাটেজি হবে আগামী দিনগুলোতে এবং কিভাবে এক নেতা এক রাজ্যের কথা মাথায় রেখে তারা এগিয়ে যাবে সেই নিয়ে আলোচনা হবে। এবার তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব যে শুধু কি ইন্ডিয়া জোটের বৈঠকে, অবশ্যই ইন্ডিয়া জোটের বৈঠক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জন্য তাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ন্যাশনাল পলিটিক্সে টিকে থাকতে হলে ইন্ডিয়া জোটের শরিক তাদের হতেই হবে, এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। মৈত্রীর সঙ্গে থাকো। এদিকে দিল্লিতে বেসুরো সাংসদদের তৎপরতা, ঘুঁটি সাজাচ্ছে বেসুরো সাংসদরা, কারণ দলত্যাগ বিরোধী আইন এড়াতে প্রয়োজন 2/3 সাংসদ। এদিকে স্পিকারকে চিঠি দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। অপর প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আমরা দেখতে পাচ্ছি সেই তৎপরতা, কিন্তু স্পিকারকে চিঠি দেওয়ার তোড়জোড় কি শুরু হলো? কোনো দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে? কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ জানা যাচ্ছে? দেখো, লোকসভা বা রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের সাংসদরা তাদের দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যে দূরত্ব বাড়াচ্ছেন সেটা কার্যত স্পষ্ট গত কয়েকদিনে। এবং দিল্লিতে গতকালকেও দেখতে পাওয়া গিয়েছে যে কীর্তি আজাদ, ডেরেক ওব্রায়ান, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা ছাড়া সে অর্থে কোনো যারা সাংসদরা রয়েছেন উভয় পক্ষেরই তাদেরকে সে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারা যায়নি। যদি একটি সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক সাংসদ তারা কথা বলছেন এবং তারা আস্থা জানিয়েছেন। তবে যে বাকি যে অংশটি পড়ে রয়েছে তাদের তরফ থেকে তৎপরতা দেখানোটা শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন সময় তাদের বিভিন্ন মন্তব্য, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যে পোস্ট, তা থেকে পরিষ্কার যে তারা ঠিক কি করতে চলেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে দুটো বিষয় হতে চলেছে। প্রথমত যেটা মনে করা হচ্ছে যে আজ হয়তো সাংসদদের তরফ থেকে একটি বৈঠক হতে পারে, বিক্ষুব্ধ সাংসদদের, এবং তাদের তরফ থেকে একটি চিঠি লোকসভা স্পিকারের কাছে আজকে জমা দেওয়া হতে পারে। অন্য একটি সূত্রের দাবি যে আজকে তারা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন যে সিদ্ধান্তের প্রকাশ, যেহেতু আজকে দুপুরে INDI এর বৈঠক রয়েছে, সেই সময় তারা তাদের সিদ্ধান্ত প্রকাশ করতে পারলে সেটা জাতীয় রাজনীতিতেও অত্যন্ত নজর কাড়া হবে, তাৎপর্যপূর্ণভাবে হবে। সেই বিষয় নিয়ে আলোচনা চলছে। যদিও বেশিরভাগ সাংসদ তারা তাদের নিজেদের সংসদীয় এলাকার মধ্যে নেই, এবং তারা কেউ বলছেন বিশেষ কাজে রাজ্যের বাইরে রয়েছেন, কেউ বলছেন তারা কোথাও বেড়াতে গিয়েছেন। কিন্তু একটা সূত্রের খবর তারা প্রত্যেকে দিল্লি বা দিল্লির পার্শ্ববর্তী কোনো জায়গাতেই রয়েছেন। অনেকে তাদের যে বাংলো রয়েছে সেই বাংলো এরিয়া অন্যত্র থাকছেন, কিন্তু তাদের মধ্যে বৈঠকই চলছে। বেশ। শনিবার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বক্তব্যে তেমনই ইঙ্গিত। তো প্রাকৃতিক নিয়মেই যদি কোনো রাজনৈতিক দলে যখন ভাঙন শুরু হয়, সেটা হয়তো শুরু হয় একটা জায়গা থেকে। বিধানসভাতে যেটা ঘটেছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আমার অন্তত জানা নেই যে নির্বাচনী ফলাফল বেরোনোর 1 মাসের মধ্যে বিরোধী দলের 80 জন সদস্যের মধ্যে 60 জন একযোগে তারা বেরিয়ে গিয়ে নেতৃত্বের প্রতি জিহাদ ঘোষণা করলেন। এটা একটা বিরল ঘটনা। তার কোনো প্রতিক্রিয়া একইভাবে আমাদের দলের লোকসভা সদস্যদের ক্ষেত্রে বা রাজ্যসভা সদস্যদের ক্ষেত্রে একেবারেই পড়বে না, এটা আমি মনে করি না। আমি তো প্রথম দিনই বলেছি যে দলের ভবিষ্যৎ কি, আমি দলের কোনো ভবিষ্যৎ নেই, এ দল টিকবে না। আমার সঙ্গে 2-1 সাংসদের কথাও হয়েছে, তারাও বলছেন যে ওরা মোটামুটি প্রস্তুত। খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটতে চলেছে লোকসভার ক্ষেত্রে। তো লোকসভার ক্ষেত্রে যদি ঘটে, তারপর রাজ্যসভাতেও ঘটবে।
মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রী, এই পরিস্থিতিতে তাহলে কোন পথে কংগ্রেস, কি ভাবছে হাইকমান্ড? দেখো, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাইকমান্ডের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে বেশ কিছু সাংসদদের সঙ্গে। ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি, আজকে সন্ধেবেলা কিছু বিক্ষুব্ধ সাংসদদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসার কথা রয়েছে। কিন্তু তারই আগে যেটা বিরোধী সাংসদদের বা বিক্ষুব্ধ সাংসদদের যে গোষ্ঠী রয়েছে, তারাও কিন্তু একই রকম ভাবে সোচ্চার রয়েছে যাতে তারা তাদের যে বক্তব্য রয়েছে এবং যে অবস্থান রয়েছে সেটা তারা ক্লিয়ার করতে পারে। প্রিয়াঙ্কা। একদমই, বেশ। আমি আমার তরফ থেকে তৃণমূলের যারা নিচু তলার কর্মী, যারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পার্টি করেছে, আমি তাদের কাছে অ্যাপিল করেছি যে আপনারা সব কংগ্রেসে ফিরে আসুন, কংগ্রেসের দরজা আপনাদের জন্য খোলা আছে। কারণ তৃণমূল কংগ্রেসের একটা অফশুট, কংগ্রেস থেকেই তৈরি হয়েছে। তাই আমি তাদেরকে, কংগ্রেসকে তৃণমূলের গার্বেজ হিপের কথা বলিনি, তৃণমূলে যত আবর্জনা জড়ো করবার জন্য বলিনি, কিন্তু যারা নিচেতলার তৃণমূলের কর্মী আছে, যারা সততার সঙ্গে পার্টিটা করে এখন বুঝতে যে ঠকে গেলাম, তাদেরকে আহ্বান জানিয়েছি, এটা আমি বলেছি। বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। ইন্ডি জোটটা কোথায় আছে এটা খোঁজ করতে গেছেন, আদৌ আছে কিনা। যখন ওনারা ডাকতেন মমতা ব্যানার্জিকে, উনি যেতেন না, সময় ছিল না। এখন উনি গেছেন, জানি না কার সময় আছে ওনার সঙ্গে দেখা করার। এসব গল্প অনেক হয়ে গেছে। ককরোচ পার্টি এসে গেছে। কিছু আছে লোক যারা এরকম ঘুরে বেড়ায়, চালচুল নাই, তারা কোনো না কোনো একটা জায়গায় ঢুকে পড়ে। এইভাবে আপ পার্টি তৈরি হয়েছিল, এভাবে টিএমসি তৈরি হয়েছিল, সব বিসর্জন হয়ে যাচ্ছে। নতুন একটা প্ল্যাটফর্ম খোঁজা হচ্ছে, কোনো একটা নাম নিয়ে আসবে, কিন্তু জনতা এদেরকে বুঝে গেছে।